প্রীতমের সাথে ঝগড়া করে ওদের বাড়ি থেকে আমি চলে এলাম। কেন হলো এত বড় ঝগড়া, চলো ফ্যামিলির আরেকটা ছোট মোটো ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবাইকে ফ্যামিলির ছোট মোটো মিনি ব্লগে ওয়েলকাম। আজকের মিনি ব্লগের স্টার্টিংটা দেখেই বুঝতে পারছো আমার মধ্যে সেই এনার্জিটা নেই। এনার্জি থাকবে কি করে? ভিডিও স্টার্টিং এর আগেই আমি কিন্তু অনেকটা ঝগড়া করেছি, আর ঝগড়া মিটমাট করার পর যে ব্লগটা স্টার্ট হচ্ছে, ঝগড়াটা করেছি প্রীতমের সাথে, তাও আবার ভিডিও বানানো নিয়ে। আমাদের 12 বছরের ফ্রেন্ডশিপ, আর এই 12 বছরে 12,000 বার আমরা ঝগড়া করেছি। আর এই 12,000 বার ঝগড়াটা কি কারণে জানো? আগে আমরা গেম খেলতাম সেই গেম নিয়ে, আর দ্বিতীয় এখন হচ্ছে এই ভিডিও বানানো নিয়ে। ঝগড়াটা স্টার্ট হয়েছিল একটা ভয়েস ওভারকে ঘিরে, তাও আবার প্রীতমদের বাড়িতে। আর এই ঝগড়া করে আমি আমার বাড়িতে রেগে মেগে চলে এসেছি। আমাকে কাকিমা ফোন করে ঝগড়াটা মিটিয়ে তো দিয়েছে, কিন্তু তার আগে আমি বাড়িতে এসে ততক্ষণে আমার ঘর পর সমস্ত কিছু এদিক ওদিক ছুড়ে দিয়েছি রাগের জন্য। আর এখন আমার না নিজেরই কিরকম লাগছে, কারণ এগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে। ঝগড়া তো মিটে গেছে, আর এত রাগ দেখানো ভালো না। এখন বুঝতে পেরে আমি প্রীতমকে ফোন করে এইভাবে ওয়েলকাম করেছি যে আমাকে একটুখানি হেল্প করে দে। এইগুলো সমস্ত জিনিস আমি এদিক ওদিক এলোমেলো করে দিয়েছি। প্রীতম দেখেই অজ্ঞান, ওর মাথাটা ঘুরে যাচ্ছে। ও বলছে আমি এর উপরেই শুয়ে পড়লাম, আমি কিছু করতে পারবো না। ওকে অনেক টানা হ্যাচড়া করেছি যে প্লিজ আমার হেল্পটা করে দে। ও বলছে আর ঝগড়া করবি, আর ঝগড়া করবি। সত্যি ঝগড়া করে কোনো লাভ হয় না। প্রথমে তো আমরা রাগের মাথায় অনেক ঝগড়া করে নিই, কিন্তু তারপরে ভাবি যে ঝগড়া করার পরিণামটাই খারাপ। কারণ দেখো আমিও সেরকম করেছি, পুরো ঘর এলোমেলো। আমি অনেক বন্ধু বান্ধব দেখেছি, অনেক কাপলসকেও দেখেছি, তারা ঝামেলা একদিন দুদিন এক সপ্তাহ এক মাস, কেউ কেউ তো 6-7 মাস টেনেই নেয় ওই ঝামেলা। কিন্তু আমার প্রথমের ব্যাপারটা ঠিক উল্টো। যেই আমরা ঝগড়া করব, মানে ওই রকম হবেই না যে কেউ কারোর সাথে কথা বলছে না। মানে আমি তো কথা না বলে থাকতেই পারি না, আর প্রথমের দিকেও সেম হয়। ঝগড়া আমাদের হতেই থাকে, আর তারপর আমরা ফোন কেটে দিই। ফোন কেটে দেওয়ার পর 5 মিনিটের মাথায় কাউকে একজনকে ফোন করতে হবে। যদি কেউ ফোন না করে তাহলে সেই ব্যাপারটা নিয়ে আবার ঝগড়া হবে। মানে ঝগড়া হতেই থাকবে, কিন্তু কথা বন্ধ হবে না। যাই হোক, এখানে আমি ঘরটা ঝাড়ু দিয়েছিলাম, আর প্রীতম ঘর মুছতে মুছতে পাগল হয়ে গেছে। আমার ঘরটা পরিষ্কার হয়েছে বলো? এত নোংরা করে দিয়েছি এসে সমস্ত কিছু করে। মনে মনে ভাবছি ঝগড়াটা করে ভালোই হলো, ঘরটা তো আমার পরিষ্কার হলো। না না, এই ব্যাপারটা ওকে বলা যাবে না, এটা বললে পরে আবার ঝগড়া হয়ে যাবে। তারপর একটুখানি মুড়ি আর জল নিয়ে এসেছিলাম। প্রথম বললাম নে খেয়ে নে, সকাল সকাল ঝগড়া করে কি আর করবি। অ্যান্ড তারপরে আমি চলে গেলাম হচ্ছে স্নান করতে। স্নান সেরে এখন আমি দেবো হচ্ছে ঠাকুর পুজো। তার আগে একটু স্কিন কেয়ার করে নিই। আমি বেশি কিছু দিই না স্কিনে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে। আমি ময়শ্চারাইজার আর একটা সিরাম আমি হিমালয়ের রিসেন্ট ইউজ করছি, তোমরা ইউজ করতে পারো, খুব ভালো। যাই হোক, এখানে আমি একটুখানি সাজুগুজু করে নিয়েছি, আর এইবার আমি যাবো হচ্ছে ঠাকুর পুজো দিতে। এই যে আবারও একটা আগস্ট মাস পড়ে গেছে, আর এই আগস্ট মাসেই কিন্তু আমাদের ফ্রেন্ডশিপ হয়েছিল। দেখতে দেখতে 12টা বছর কেটে গেল, আর এই 12টা বছরে কত কি না হয়েছে। একসাথে পরীক্ষা দেওয়া, একসাথে জব জয়েন করা, আবার একসাথে জব ছেড়েও দেওয়া। কাজবাজ ছাড়ার অন্যতম কারণ হচ্ছে ভিডিও, কারণ ভিডিও বানাতে আমি বরাবরই ভালোবাসতাম, আর প্রীতম আমাকে বরাবরই সাপোর্ট করতো। মানে ওই আমাকে অ্যাকচুয়ালি বলেছিল যে তুই ভিডিও বানিয়ে দেখ, আর তারপর থেকে আমার ইন্টারেস্টটা এই জিনিসেই বেশি। আর তোমরা হয়তো পড়া কাট মেরে ঘুরতে গেছো বন্ধু বান্ধবদের সাথে, আমরা পড়া কাট মেরে টিকটক ভিডিওস বানাতে যেতাম। আর এই সত্যি বলতে ভিডিওস বানানোটা আমার বাড়ি থেকেও অতটা পছন্দ করতো না, আর প্রীতমদের বাড়ি থেকে তো পছন্দই করতো না, তাই না বলেই কিন্তু বেরিয়ে যেতাম। সবসময় প্রীতম আমাকে সাপোর্ট করেছে। যাই হোক, আজকের আমাদের